আপনি বড় গাদি চুক্তি বস্তা কিনে নিয়ে আসছেন, ফাঁকে ফাঁকে যে দুই একটা সেলাই রয়ে গেছে তা জানেন না। প্রথম রাতের বেলা উঠোন ভরা গম রয়েছে, এই গম বস্তা ভরবেন, বস্তা একদিকে অনেকগুলো, আর আপনি মাল ঢুকানোর জন্য আর আলাদা একটা ধামা পইকা কি কয় এদিকে আমি জানি না, বেলসা টেলসা নিয়ে আসছেন, এতে করে ঢুকাবেন মাল। এখন প্রথম যে বস্তাটা ধরছেন 20 মণ ধান আছে, এইটা বস্তায় ঢুকাবেন, 20টে বস্তা আনছেন, ছেলেরে বলছেন বাবা তুই বস্তা ধর। বস্তা ধরছে আর বাপ অন্ধকারে বেলসা ভরে ভরে বস্তার মধ্যে ঢুকছে, পুরো 20 মণ এক বস্তায় ডুয়ে ফেলাইছে, বস্তাই ভরে না, বস্তাই। ছেলেকে আব্বা কি হারেন বস্তা ভরে না, তাহলে তুই কি হারিস, কিরম দোষী ঠিক করে ধর, এই দেখেন মুখ ক্লিয়ার। আবারও দেশে বস্তায় দাঁড়ায় না, পরে লক্ষ্য করে দেয় যে নিচে গা দিয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই, সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা জীবন ভরে ওর মধ্যে মাল ঢুকলে বস্তা ভরবে? একটু কি বলেন, ভরবে? বস্তা ভরতে হলে কি লাগবে, তলায় সেলাই লাগবে, ঠিক না? সেলাই যদি নরমাল একটা দেন বস্তা ভরবে, তবে ঝুঁকি থেকে যাবে। সেলাই যদি 2টা দেন মজবুত হবে, বস্তাও ভরবে, ঝুঁকিও কম। সেলাই যদি 3টে দেন আরো মজবুত হবে। সেলাই যদি 4টে দেন তাহলে একেবারে সাইড ছিঁড়তে পারে, তবে তলা নিয়ে আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এবার 1টা 2টা 3টে 4টে সেলাই দিয়ে বস্তার মধ্যে মাল ঢুকেছেন, বস্তা মাটিতে রাইখা আজকে বস্তা ভরে রেখে দিয়েছেন, আগামীকাল যে দেখেন যে বস্তার অর্ধেক হয়ে গেছে, বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি মাইন্ড করছেন যে আপনার বউ মনে এই জায়গাতে চুরিয়ে বেশি ফেলাইছে, কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক কেন? তুমি কারে কোথাও দেশো না বিক্রি করছো? বাজে কথা কবা না। জাগার বস্তা জায়গায় রয়েছে, দরজা তালায় দিতে নিজে চাবি নিয়ে চলে গেছো, আমি বেশি কি করিয়া বাকি চুক বইরে বস্তার মুখ বইরে তুইছেন। পরের দিন যে আবারও বস্তার অর্ধেক, ঘটনাই বুঝতে পারতেন, জেনে নেয় নাকি। পরে বস্তা উছেরে দেখেন যে তলায় মোটা মোটা 2টা ইন্দুর আর ছোট একটা ইন্দুর, 3টে ইন্দুরই খুঁইছিয়া আন্ডারগ্রাউন্ডে বাংকার ভরি ফেলাইছে। বস্তার ভিতরে মাল ঢুকাইতে হলে আগে তলায় সেলাই, এরপরে তলা সেলাই, পরে মাল ঢুকানোর পরে পাহারাদারি করতে হবে, নিচে ইঁদুর লাগানো আছে নাকি। এক আল্লাহর বান্দা বলে, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে মাল ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় সেলাই দিয়া বস্তার ভিতরে মাল ঢুকানোর সাথে সাথে খেয়াল রাখবা নিচে ইঁদুর লাগছে নাকি। যদি ইঁদুর লাইগা থাকে, ইঁদুরকে পিটায় না মাইরে তুমি সারা জীবন বস্তার ভিতরে মাল ঢুকাবা, পরিপূর্ণ মাল রাখতে পারবা না, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে মাটির তলে। এই মাল রাখতে হলে ইঁদুর মাইরে সাফ করো। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তোমার দুনিয়ার মাল ঢুকাইতে বস্তা লাগে, আর তোমার আখিরাতের মাল হলো নেকি, নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, যাকাতে নেকি, তিলাওয়াতে নেকি, জিকিরে নেকি, ফিকিরে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, দান খয়রাতে নেকি, কুরবানিতে নেকি, তবলিগে নেকি, সরমুনাই যাবা নেকি, যত ইবাদত করবা ইস্তাকা বিনচা সবই নেকি। এই নেকি হলো আখিরাতের মাল ঢুকানোর জন্য যেই বস্তা, বস্তার নাম আমল নামা। তুমি সারা জিন্দেগি ভরে মাল সংগ্রহ করবা আর বস্তার মধ্যে ঢুকাবা, কিন্তু বস্তার তলায় যদি সেলাই না থাকে, গোটা জিন্দেগির কোনো মালে তোমার বস্তা ভরতে পারবে না। একদিক দিয়ে ঢুকাবা আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই আমল নামার বস্তার তলায় সেলাই কি? আল্লাহ কয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করো, এই নেক আমলের প্রতিদান আসতেছে একটু পরে। শর্ত হলো বস্তার মধ্যে নেক আমলের মাল দাঁড়াইতে হলে ওয়া হুয়া মুমিন, ইমানদার হইতে হবে। ইমানদার ছাড়া, ইমান ছাড়া যদি তুমি বস্তার মধ্যে সারা জিন্দেগি ভরে কোরআন শরীফ পড়ে ঢুকাও, হাদিস শরীফ পড়ে ঢুকাও, তোমার বস্তার ভিতরে একটুও দাঁড়াবে না। কতক্ষণ? ইমান ছাড়া নেক আমল কে করে? ইমান ছাড়া নেক আমল অন্য জাতিরাও করে। দান খয়রাত করা নেক আমল, কথা বলেন,
গরিবরে দান করা নেক আমল, মানুষের মুখে অন্ন দেওয়া নেক আমল, অসহায়দের ঘর বাড়ি বানায় দেওয়া নেক আমল, পোশাক নাই যাদের পোশাক দেওয়া নেক আমল, টাকার অভাব টাকা দেওয়া নেক আমল, মেয়ে বিয়ে দেওয়ার সময় আটকে গেছে সেটা পয়সা দিয়ে ছাড়াই দেওয়া নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই আমলগুলো খালি মুসলমানরা করে নাকি অমুসলমানরাও করে? হিন্দুরা সত্য কথা বলে, হিন্দুরা ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ঠিক রাখে, তারাও দান করে। খ্রিস্টানরা তো দানেই পাকা, সারাটা দুনিয়ার মুসলমানের ইমান কিনে ফেলতেছে খ্রিস্টানরা দানের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দ্বারা তারা দান করে। এই দানে যে নেকি আর সৎসততার যে নেকি, এইটা তারা যে আমল নামার মধ্যে রাখে, যেই বস্তার মধ্যে রাখে, ওই বস্তার তলায় সেলাই নাই, ইমানের সেলাই নাই, যার কারণে তারা তার বিনিময় আখিরাতে কিচ্ছুই পাবে না। কতক্ষণ? তাহলে ইমানের আমলের বস্তা, আমল নামার বস্তার তলায় সেলাই কি দিয়ে দিতে হবে? 4টে সেলাই। একটা সেলাইতে বস্তার তলা ঠিক হবে, তবে এটা ঝুঁকি হয়ে যায়। 2 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 3 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 4র্থ সেলাই দিলে আর কোনো রিস্ক থাকবে না। সাইড ফাটতে পারে, ফুটো হইতে পারে, কিন্তু তলা নিয়ে কোনো টেনশন নাই। 1 নম্বর সেলাই আমার সাথে সবাই দিবেন। 1 নম্বর সেলাই সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই আমল নামার বস্তার তলায় 1 নম্বর সেলাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই বা প্রয়োজনও নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে কথার পর? কলেমায় তো এবার অর্থের উপরে, তর্জমার উপরে বিশ্বাস আছে। বাস আপনার আমল নামার তলায় 1 সেলাই, আমল নামার বস্তার তলায় 1 সেলাই। 2 নম্বর সেলাই দিয়ে নেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা কি একমত? মুখে পড়ছেন কলেমাটা আমার সাথে, বাস 2 নম্বর সেলাই হয়ে গেছে, বস্তা ভালোই মজবুত। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি। আমি বলছি আমানতু বিল্লাহি, উনি শুরু হচ্ছে কামা হুয়াতে। বক্তারা স্টেজে জিকির করায়, জিকির 2 ভাগ করে ফেলে, দুরূদ শরীফ পড়ায়, দুরূদ শরীফটা 2 ভাগ করে পড়ে বক্তারা। আমরা বক্তারা আর কি, আমাকে দোষ দিচ্ছি। সবাই পড়ে লা ইলাহা, ওই যে দেখছেন ইল্লাল্লাহ লিখতে শুরু করছে, কেউ লা ইলাহা কই না, আমি খালি লা ইলাহা কইছি, ওরা ইল্লাল্লাহ লিখতে শুরু করছে। এটা আমাকে কারণ এই কলেমারে ভাগ করে ফেলাইছেন। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। বক্তা লা ইলাহা কইয়া ফাঁকে চা খায়, পানি খায়, এরপরে লা ইলাহা কওয়ার পরে আপনারা তো ইল্লাল্লাহ বলছেন, উনি আর ইল্লাল্লাহ বলার সুযোগ পায় না। পরবর্তীতে আরো বয়ান করতেছে, ভালো করে মনে রাখবেন। বক্তা যে লা ইলাহা কইছে, লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কিন্তু বক্তা কইছে লা ইলাহা, এরপরে বক্তার ইল্লাল্লাহ বলে নাই। এই ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার মরণ হইয়া যায়, বক্তা বিনা হিসাবে জাহান্নামী। কাফের হয়ে মরছে, লা ইলাহা কয়ে মরছে, তার মানে ইলাহ নাই, আল্লাহও নাই। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলিয়া যাইবে। কিন্তু আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, কলেমার আসল অংশ হলো ইল্লাল্লাহ, এইটুক বাদ দিয়ে আমি চইলা গেছি। এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে মরণ হয়ে যায়, পিছনের কলেমার কোনো ভ্যালু থাকবে না, কারণ শেষ কলেমা আপনি পিছনের কলেমারে অস্বীকার করে দিয়েছেন। শেষ কলেমায় লা ইলাহা কইয়ে আগে যে মুসলমান হয়েছিলেন, ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যে মোমেন হয়েছিলেন, ওইটা শেষে লা ইলাহা বলার কারণে ক্যান্সেল হইয়া গেছে। বক্তারা দুরূদ শরীফ পড়ে, সবাই একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা, এরপরে আপনারা সাল্লাল্লাহু শুরু করছেন। উনি খানিক পরে যে ওয়ালা আলে আর কয় না। আমি চ্যালেঞ্জ করলাম উলামায়ে হযরত হাজির, কোন কিতাবে যদি বলতে পারে বক্তা যেটুক পড়ছে সেটুক কি পড়ছে বলেন তো? আল্লাহুম্মা ওয়ালা আলী, এই কি কোনো দুরূদ শরীফ? আল্লাহুম্মা
কানি পরে ওয়ালা আলি, এই হলো উনি পড়ছে। দেখে দুরুদের কি হলো? আমি দুরুদ ইব্রাহিমি পড়তে বলছি, আপনারা না পড়লে আমি শেষ করছি পড়িয়া। দুরুদ পড়লেও পূর্ণ, জিকির করলেও পূর্ণ। ইমানে মুজমাল পড়বো আমার সাথে, আল্লাহ লা কি বলা হয়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমার সময় কম, শুধুমাত্র আপনাদেরকে দিক দেখাই দিয়ে চলে যাব, আমি পুরো বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আল্লাহু আকবার। 3 নম্বর সেলাই আমল নামার বস্তায়, 3য় সেলাই আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ আছে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করেন? আল্লাহর অস্তিত্ব কেমন? আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান? গণেশের হাত আছে না 10 কান? গণেশের মতো 10 হাত না 20 হাত? আল্লাহর হাত কয় কান? আল্লাহর মাথা কত বড়, চোখ কত বড়, পাও কত বড়, গাল কত বড়, দাঁত কতগুলো, কয় এগুলো আমার জানার দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আমার আল্লাহ যেমন তেমনই, ওইটা আমার দেখার বিষয় না। ওই অবস্থার পর বিশ্বাস করি বে আসমাইহি, তার অনেক নাম আছে, সব নামগুলোকে বিশ্বাস করি। অসিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, সব গুণগুলো আমি বিশ্বাস করি। খালেক আমার আল্লাহর গুণ, মালিক আমার আল্লাহর গুণ, রাজ্জাক আমার আল্লাহর গুণ, গফফার আমার আল্লাহর গুণ, সত্তার আমার আল্লাহর গুণ, রহিম আমার আল্লাহর গুণ, রহমান আমার আল্লাহর গুণ, হাইয়ুন আমার আল্লাহর গুণ, কাইয়ুম আমার আল্লাহর গুণ, মুহি আমার আল্লাহর গুণ, মুমিত আমার আল্লাহর গুণ। সমস্ত গুণের সাথে আমার আল্লাহ গুণী, এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না? অসিফাতিহি, এরপরে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি। কি ওয়াদা করতেছেন টের পান্নারে বাবা? কোনোদিন হয়তো আরবিটা পড়ছেন, তর্জমা বুঝে দেখেন নাই, তর্জমা আপনি খেয়াল করেন নাই। কি যে ওয়াদা করতেছেন আল্লাহর কাছে, আর খিলাফ কোন জায়গা করতেছেন, খিলাফের কারণে পরিণতি কি হবে কোনোদিন একটু ভেবে দেখেন নাই। আপনি আল্লাহর কাছে কলেমার মাধ্যমে ওয়াদা করেছেন, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সমস্ত বিধিবিধান কবুল করলাম, মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আদেশগুলো ছাড়বো না, বলবেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আরেকবার, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। এই ওয়াদা আপনি আল্লাহর কাছে করেছেন, অথচ কিছুদিন কলেমা পড়ার পরই আপনি এর উল্টো করা শুরু করছেন। আদেশগুলো করেন নাই, নিষেধগুলো ছাড়েন নাই। কতক্ষণ? নামাজে আদেশ পড়েন নাই, রোজার আদেশ রাখেন নাই, হজের আদেশ করেন নাই, যাকাতের আদেশ করেন নাই, পর্দার আদেশ পালন করেন নাই, দাড়ির আদেশ পালন করেন নাই, হালাল রুজি কামাই করা আদেশ এগুলো করেন নাই, সত্য কথা বলা আদেশ করেন নাই, মিথ্যে কথা নিষেধ সেটা করেছেন, মদ গাঁজা নিষেধ তা খাইয়েছেন, তাড়ি বিড়ি খাওয়া নিষেধ তা খাইছেন, সুদ ঘুষ খাওয়া নিষেধ তা খাইছেন, মিথ্যে কথা বলা নিষেধ তা করেছেন, চুরি ডাকাতি নিষেধ তা করেছেন, ব্যভিচার নিষেধ তা করেছেন, জেনা করা নিষেধ তা করেছেন, সিটারি বাটপাড়ি নিষেধ তা করেছেন, অথচ ওয়াদা করেছেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আপনার এবার অবস্থান কোথায় দাঁড়াইছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। একটু বলেন কয়টা? কার আলামত? কার আলামত? আমি বাইসা গেছি, জিম্মাদারি খালাস। কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ এই মাওলানা নাসির সাহেব যদি বলতে এই করলি মুনাফিকি হয়, তাহলে কি আমরা কোনোদিন মুনাফিকি করতাম? তুমি জানো না আমরা কত ভালো। আল্লাহকে মিথ্যে কথা কবি না, এটাও মুনাফিকি করতেছিস। তোরে দে মস্ক করাই দেছে আমার নাসির। মুনাফিকের আলামত 3টা। যখন মুখ দিয়ে বলছিস মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোর ঘাড়ের ফেরেশতা সঙ্গে সঙ্গে অডিও ভিডিও কইরা সব লিখে ফেলাইছে। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ তুই স্বীকার করছিলি কিনা। জাগাই অডিও ভিডিও সব এই প্যান্ডেল আজকে তারিখ মিনিট সহ লেখা হইয়া গেছে। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কথা কয় মুনাফিক। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তোমার সব আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াদা করার পরে সব আদেশ নিষেধের খিলাফ শুরু করে দিয়েছি। কাজেই 1 নম্বর মুনাফিকি করেছি আমি আল্লাহর সাথে। কতক্ষণ? এবার মুনাফিক যখন হয়েই গেছি, স্থানটা কোন জায়গায় শুনেন, এদিক থাকেন। মুনাফিকের স্থান সোনারগাঁও হোটেলে। দূর বোঝে না কথা।
মুনাফিকরা দুনিয়ায় সোনারগাঁও হোটেলে, আখিরাতে ফেরদাউসি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলদেশ হবে মুনাফিকের জায়গা। কাফের মুশরিকরা একটু উপদ্যে থাকবে, আর মুনাফিক থাকবে সবচেয়ে নিচেই। সমস্যা কি? সমস্যা হলো, খেয়াল করেন, জাহান্নামের উপরে যারা ভাসমান থাকবে, পাশে ভালো মানুষ হেঁটে গেলে দেখবেন আপনারাও তাদেরকে দেখবে, মানে জাহান্নামীরাও ওনাদেরকে দেখবে, ওনরাও জাহান্নামীদেরকে দেখবে। যদি নজর পড়ে যায়, আরে আল্লাহ, আমার মেয়া ভাই, আমার বড় ভাই, আমার বড় চাচা, এরা যে জাহান্নামের ভিতরে, মুনাফিক কি বলে জাহান্নামের ভিতরে, তখন দেখি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই মেয়া ভাই পড়ে রয়েছে, ওর মধ্যে একটু উঠাই দাও। চোখে পড়লেই বের করে নিয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজন এমন করে সম্পর্ক যার সাথে যারা আছে, সুপারিশ করে উপরে উপরে যারা চোখে পড়বে বের করে নেবে। কিন্তু মুনাফিক থাকবে সবচেয়ে নিচে, শেখের চোখেও পড়বে না। মাঝে মাঝে জেল হাজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি জানি না। জেল হাজত যারা খাটছেন তারা কইতে পারবেন। আপনারা 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর জেল খেটে বেরোইছেন। কিভাবে বেরোইছেন? বাইরে আপনাদের ক্ষমতা ছিল বা লোকজন ছিল, তারা তদবির করে সুপারিশ করে কায়দা বায়দা করে বের করছে। প্রত্যেকে বলেন যারা জেল খেটে আসছেন, হাজত খেটে আসছেন, প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি এমন আছে যাদের পক্ষে উকিল নাই, যাদের মুভ করার কেউ নাই, তাদের সুপারিশের কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, সে জায়গাতে চালান অতি আছে, শরীয়তপুর জেলখানার মধ্যে পড়ে রয়েছে। ওই জেলখানার ভিতরে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওখানে তাদের মরণ হবে, ওই জায়গায় তাদের দাফন হবে, তাদের সুপারিশ করার কেউ নাই। এমন কিছু কয়েদি থাকে না? মুনাফিকগুলো এরকম তলে পড়ে থাকবে। 3 নম্বর সেলাই দিন, অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল। পড়বেন একবার জীবনে, একবার হলিও তরজমা বুঝে একবার হলিও পড়া ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ইমানে মুফাসসাল। 4 নম্বর সেলাই। বস্তা দুমসা মজবুত হয়ে গেছে, তলা বিশেষ করে নিচের দিকের কোনো ঝুঁকি নাই। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে। ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার নিজের কাঁধের উপরে 2 কাঁধে 2 জন ফেরেশতা, আমার পুরো বডিকে পরিচালনা করার জন্য আল্লাহ জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছে। আমি এই ফেরেশতাদেরকে বিশ্বাস করি। ও কুতুবিহি, যত আসমানি কিতাব আছে, আমার ভাই আমার দিক তাকান, যত আসমানি কিতাব চলে গেছে সবগুলো আল্লাহর কালাম বিশ্বাস করি। তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন কি? আমাদের শেষ কিতাবের নাম কি? কয় পারা? জোর হলো না? কয় সূরা? 114 সূরা। বলেন কয় সূরা? আয়াত সংখ্যা 6666 অথবা 6236। 2 প্রকার গণনা আছে। এর বাইরে একটা এত বাড়তি মানতে রাজি না, একটা পারাও মানতে রাজি না, একটা সূরা বাড়তে মানতে রাজি না। কথা বলেন। বর্তমান বিশ্বের মুসলমানদের ইমানের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ভারতের থেকে একটা পণ্য আছে, পণ্যটার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা চালাইতেছে। গোটা বাংলার ওলামাই কিরাম মুসলমানদেরকে নিয়ে 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে যেই বিশাল সমাবেশ করেছে, এই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর বিপক্ষে। এদেরকে এই দেশে হাজার হাজার পয়দা দেশে কাদিয়ানি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ। আমার আপনার মতো মুসলমান এতদিন নবীকে বিশ্বাস করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন থেকে কয় গোলাম আহমদ কাদিয়ানীও শেষ নবী। যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝাই দিচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে এই কাদিয়ানি ফেরকার পাতা ফালায় পড়ে গেছে। তাদের সম্পর্কে সরকারের কাছে আমাদের দাবি জানাইছি, তারা থাকবে এদেশে, এদেশ থেকে বিদায় দিতে বলি না, এদেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। হিন্দুরা যেমন থাকে এদেশে, তাড়াইতে বলি না। হিন্দুরা হিন্দু পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা এদেশে খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, বুদ্ধরা এদেশে বুদ্ধ পরিচয় নিয়ে থাকে, কাদিয়ানিরা কাফের পরিচয় নিয়ে থাকতে হবে। কাদিয়ানিরা তাদের দাবি করে আহমদি মুসলিম জামাত। মুসলিম শব্দ ব্যবহার করার কারণে মুসলমান দুর্বল হয়ে তাদের অনুসারী হচ্ছে।
হে ভাই সাবধান থাকেন। কোন হোটেল, হিন্দুদের হোটেল, ভিতরে শুকর রান্না করে খাওয়ায়, এদিক কোন হিন্দুদের হোটেল ভিতরে শুকর আর কচ্ছপ রান্না করে খাওয়ায়, আর গেটে যদি লেখা থাকে মুসলিম হোটেল, তাইতে কি ভিতরের খাবার হালাল হয়ে যায়? কতক্ষণ হালাল হয়? ওদের নামের শুরুতে আহমাদি মুসলিম জামাত লাগাইছে, অথচ ভিতরে তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী এই দাবি করে। তাদের এই হোটেলের সামনে যত বড় ব্যানার আর সাইনবোর্ড থাকুক, আহমাদি মুসলিম জামাত বইলা ওকে বলতে হবে আহমাদি কাফের জামাত। গোলাম আহমদ কাদিয়ানী, আপনাদের কাছে শুনতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারীরা মুসলমান না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের বলার, ফতোয়া দেওয়ার, ঘোষণা দেওয়ার অধিকার আছে যাদের, যেই সরকারের, সে সরকারও যদি তাদেরকে কাফের ঘোষণা স্বীকৃতি না দেয়, তাহলে সে সরকারের ইমানের মধ্যেও সন্দেহ আছে, ঠিক কিনা? আর রসুলিহি, সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস আছে তো? ওয়াল ইয়াউমিল আখির, আজকে বুধবার না মঙ্গলবার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এমন করে 7 দিনের সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না, এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিন দুনিয়া ধ্বংস হবে। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? আস্তে করলে যে কিছু কিছু লোকের সন্দেহ আছে। দুনিয়া ধ্বংস হবে, মিথ্যা না সত্য? আমি আপনি স্বীকার না করলে কিছু আসে যান। আমার আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা যেদিন ঘটবে সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফাইটে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই সবগুলো ওই দিনের ঘটনা। ওই দিনের পরে দুনিয়ার কোনো শনিবার হবে না, এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই দিন বিশ্বাস করা ইমানের অঙ্গ। 5 নম্বর, 6 নম্বর, অল কদর, ভাগ্যের পরিবর্তন করে কে? ভাগ্য নিয়ন্ত্রণ করেন কে? এই জমিনের মালিক কিছুদিন আমারে মালিক বানাইয়া রাইখা আমার জমিনে আর একজনের দিয়ে কামলা দিয়ায়, 30 বছর পরে কামলারে মালিক বানাই দিয়ে মালিকরে কামলা বানায়। কথা কান ঠিক কি ঠিক না? গাহা গাদারা মুলকে বক্সি গাহা সারা চুগাদা আসবারায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। আরে গা গাদারা মুলকে বক্সি গাহা সারা চুগাদা আসবারায়ে নিমেনানে দরবদর হয় রাগুনি। এ নদী, পদ্মা নদী তো আপনাদের কাছে জানা আছে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কিছুদিন আগে রাজা, কিছুদিন পরেই তারা জেলখানার কয়েদি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলাতে কোনো লজ্জা শরম নাই। চোখের সামনে আল্লাহ দেখাই দিচ্ছে, দেখাই দিয়ে অন্যদেরকে আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। আজকে আমলিগালার এই মহা বিপদ, এইদিকে বিএনপি আলারা শিক্ষা গ্রহণ করো, এইদিকে জাতীয় পার্টি আলারা শিক্ষা গ্রহণ করো। এত বড় দল হওয়ার পরে পায়ের নিচে মাটি পাইতেছে না। তোমরাও এত বড় দল না, বেশি লাফালাফি করবা, তোমাদের পায়ের নিচে মাটি তো দূরের কথা কিছুই রাখতে পারবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ভাগ্যকে বিশ্বাস করো, বন্টনকারীকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চেয়ারম্যান বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। এমপি বানায় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। মন্ত্রী বানায় আল্লাহ, আবার কেড়ে নেয় আল্লাহ। প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ, আবার ঘাড় ধরে ধাক্কায় নামায় দেয় আল্লাহ। ঘটনাগুলা বলে বলে আমার আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশ, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কবিলায় বনি নজির, মদিনার ভিতরে বহুত বড় বাহাদুর একটা বংশ ছিল। তাদের দাপটে মুসলমানরা টিকতে পারতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরাজয় করে দিয়েছে, নবী পাক আর অল্প কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে দিয়েছে। এই কবিলায় বনি নজির যাইয়া ভাইগা কিছুদিন সাগরের পাড়ে থেকে তারপরে ইয়ামানে চলে গিয়েছিল। ইয়ামানে যে তারা অবস্থান নিয়েছে, কিসসা লম্বা বলতে সময় লাগবে, সংক্ষেপে বললাম। আল্লাহ বলে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, এত বড় বাহাদুর ক্ষমতাধর দলকে আমি আল্লাহ কয়েকজন সাহাবার হাতে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। ও দুনিয়ার দল বল যারা আছো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। 7 নম্বরে কালেমায় দিক থাকেন, 4 নম্বর কালেমার শেষ অংশ, ওয়াল বাসি বাদাল মাউত। হে যুবক, তুমি মনে করো না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করবা। যুবকদের রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালানো দেখলে আমার পরাণ কাঁপে। আরে বাবা, শয়তান তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই নিয়ে আইছে। আমাদের এই এলাকার যুবকদের মোটরসাইকেলে ডুন ডান দেখলি শয়তানও নিচেই নামিয়ে দাঁড়ায়। আমার যে পরিমাণ হায়াত চাইয়ে নিয়েছে, ওর সাথে লাগলি টেকবো না। আর নসিমন আলারা তো থাকলোই ভিন্ন। ওরে বাবা, রোডস কিং, রাস্তার রাজা নসিমন পার্টি। ড্রাইভারকে ভাব দেখলি শয়তানও ভয় পায়। মাথায় ভেটা বান্ধা, মাজায় গামছা বান্ধা, কেউ আবার কাঁসা দিয়া, সেই ভাবের সাথে তার যে কি শব্দ, হেলিকপ্টার ফেল। আল্লাহু আকবার। এভাবে চলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও যুবক, তুমি যেভাবে চলতেছো ওভাবে চইলো না, জমিনের উপর দিয়ে গুতা মাইরা হাইটো না, এভাবে মোটরসাইকেল চালাইও না। তুমি অত বড় জুয়ার না যে পাহাড়ের মাথা টপকায় উপরে চলে গেছো, তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও নড়ে না। তুমি যদি এভাবে চলো, আল্লাহ পাক তোমারে শায়েস্তা করতে একটুও সময় লাগে না। চোখের একটা পলকের ভুল হয়ে যাবে, তোমার মোটরসাইকেল সহ ট্রাকের পাশার তলে ঢুইকা যাওয়া। পড়ে কি বলে না, কতক্ষণ পড়ে কি বলে না? সাবধান থাকো, ওয়ালা তামশি বিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে দাম্ভিকের সাথে চলিস না, ওভাবে চললে আমার দেখতে ভালো লাগে না। জমিনের উপর দিয়ে ভদ্রতার সাথে চলো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারী আর দাম্ভিকওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ। আস্তে আস্তে চল, একদিন যাইতে পারবি। অত তাড়াতাড়ি যাইস না, বেশি আগে যাইতে গেলে মোটেই যাইতে পারবি না। আবার মোটরসাইকেল যখন চালায়, পিছনে যদি পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন না? আধা লেংটি সুন্দরী মাই একটা বসাতে পারলে ওর পাওয়ার বাড়ে, ওর না বলে পাওয়ার ব্যাংক। পাওয়ার দেয় রে, খালি মুড়ায়। আস্তাগফিরুল্লাহ। আমরা তো একটু 4 চাকায় চলি, মোটরসাইকেলে আমাকে 4 চাকারে কিছু মনে করে না। যার সময়টা ভেসকি দিয়ে দেখায়, ও প্লাস্টিক, আমাকে নাম প্লাস্টিক। তোর কাজ যত দামি হোক না কেন, তবুও তো 2 চাকা, অত কুত্তর সাথে বাদলি চিতে পড়ে যাবি। একটা বিলেই ছাতে জড়াই গেলে চিতে পড়ে যাবি। আমারও প্লাস্টিক কইসকা, ওভাবে চলিস না, ধরা পড়ে যাবি। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে হাসরের মাঠে। হবে মরার পরে কিয়ামতের মাঠে আবার উঠতে হবে। কিরা কিরা উঠবেন না নিয়ত করছেন? 5-7 জন উঠবে না নিয়ত করছে। কোথায় থাকবেন পালাইয়া? ফাইনাল মাপার। আল্লাহ কোরআনে কয় ফাইনাল মাপার। কোথায় পালাবি? দেখ আমি কি কই, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম। মাটি থেকে আমি বানাইছি, তোরে তোর আব্বা বানাই নাই। আবার মাটি থেকে বানানোর পরে আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বার আসমা আকে বাজে রে জমি গর দিনহা। 100 তলা দালানের মাথার পরে যদি বইসা থাকো, ও জায়গা থেকে টান দে মাটির নিচে এনেই ছাড়বো। আমি তোরে বের করে জমিনের ভিতরে ঢুকাই ছাড়বো। আমি তোর এর মধ্যে ঢুকাবো। আবার ঢুকানোর পরে তুই মনে করতেছিস আমি কে কোন জায়গায় মারা গেছে, আল্লাহ হয়তো তালাশ করে পাবে না।
হাসরের মাঠে আল্লাহ খুঁজে পাচ্ছে না, সেই আদম থেকে কত মানুষ কি কোন জায়গায় আগানে বাগানে মরিয়ে সেড়ি রয়েছে, কতটা তালাশ করে পাচ্ছে না। আল্লাহ কি ওই জায়গায় নর্মালে ডাক দেবে, সবাই একটু আসো, উঠে আসো, কে কোন জায়গায় আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, এরকম। আর সেই ফাঁকে তুমি কোনো ডেলার তলে পাথরের তলে লুকায় থাকো যে আমি যাব না। আল্লাহ কয় ওসব হবে না, নুকরি জুকুম আমি না, হ্যাঁ নুকরি জুকুম, তোর উঠা লাগবে না, আমি সারা চিদের টানে বের করে ফেলবো। এটা এমন নয় যে এই জায়গা বিপদে পড়ে মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, মহাজেরে সিঙ্গাপুর, এক এক দেশে হিজরত করে চলে গেছো আর ওই জায়গা যে সিটিজেন নিয়ে পলাই থাকবা, ও জায়গা তা হবে না। নুকরি জুকুম মিনহা, তার মাটির ভিতর থেকে আমি বের করেই ছাড়বো। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে তুমি পাগলামি করে কোথায় যাবা? মরিস না, এভাবে মরিস না, কুত্তো মরা মরিস না, একটু মানুষের মতো মর। রাস্তাঘাটে যাইয়া যেভাবে চলিস, তোর চলা দেখে আল্লাহ কষ্ট পায়, মোমেনরাও কষ্ট পায়, জিন ফেরেশতা সবাই কষ্ট পায়। রাস্তায় পড়ে যাবি কোথায়? এই রাস্তায় তো চলি, সারা বছরই চলি। কত রাস্তায় যে তোর মতো পড়ুয়া যুবকরে আমি টাইনি উঠেছি। গত বছর একটারে উঠতি যে অনেক ওজন, মনে হয় 100 কেজি হবে, আমার তো শূন্য মানুষ, টাইনি উঠতি আমি গুড়ায় জাহিলে গিয়ে 3 মাস আমার এই ডেনাই ব্যথা হয়ে রয়েছে। পড়বি তুই আর আমার ডেনা ব্যথা হবে, দরকার নেই, ভালো হয়ে চলো। 4টে কলেমা মনে আছে নাকি? এই 4 কলেমা দিয়ে বস্তার তলায় সিলাই দিছি, এখন রয়ে গেছে ইন্দুর। ইন্দুর মারিয়ে সারতে পারবো না, শুধু ইন্দুর কটার নাম কয়ে দিয়ে চলে যাই, আমার সময় হয়ে গেছে। বস্তা বানাইছেন সুন্দর করে, সিলাইও দিয়েছেন, তলায় ইঁদুর লাগার ভয় রয়েছে না? কথা কইছি না? 3টা আইবেরাদার দফরে আউয়াল মুশকুন বাদাজাদার কি সেকন্দম নুশকুন। বস্তার তলায় থেকে ইন্দুর মারো, তারপরে গম ঢুকাও, তাহলে বস্তা ভরবে, নইলে ইন্দুর থাকবে আর গম ঢুকবা, কোনোদিনও বস্তা ভরবে না। আমার আমল নামার বস্তার নিচে 3টে ইন্দুর, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। ইঁদুরও 3 প্রকার, খেয়াল করেন। আপনাদের এদিক নিচু নিচু বড় বিল আছে নাকি জানি না, বিলির মধ্যে ইঁদুর এত বড়, ইঁদুরই মানুষ দাওয়া করে, ইঁদুরই মানুষ দাওয়ায়। বিলে তো এলাকায় ঢুকতেই পারে না। ইসরায়েলের মধ্যে বিলে জাতি এর না, এলো বিলেন বড় ইঁদুর, এও ঢুকছে বস্তায়, এর নাম শিরিক। 2 নম্বরে ঘরের ডোয়ার ভিতরে থাকে মাটি ঠেলে বাড়ির ইঁদুর, এটা ওই একটু ছোট হয়, এটা হলো মাজারি ইঁদুর, কুফর। 3 নম্বরে ছোট ছোট ইঁদুর, ল্যাপটপের ভিতর দিয়ে বই খাতার মধ্যে ছোট ছোট, ওরা গর্ত টর্ত বানায় না, ওরা চিকুন করে ছোট একটা ফুটো দিতে পারে, নিয়ে যায়, এর নাম হলো বেদাত। এর নাম কি? বোঝা যায় না যে এটা ইঁদুর কিনা, আবার কাটিয়ে দেয়, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, এর নাম হলো বেদাত। এর নাম কি? মনে হয় যেন সুন্নাত, আবার সুন্নত না, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, ওটার নাম বেদাত। এটা হলো 3 নম্বর শৈল ইন্দুর। আমাকে ওদিকে শৈল ইন্দুর পাই, ছোট ছোট ডারে কি ইন্দুর পাই। যাক, আমি যেটা বলতেছি বুঝতে পারতেছেন তো, আমাকে ওদিকে শৈল ইন্দুর। এই 3 ইঁদুরের থেকে বস্তারে পরিষ্কার রাখেন। প্রত্যেকের ভিতরে এই 3 প্রকার ইঁদুর ঢুকার সম্ভাবনা আছে। 1 নম্বরে শিরিক, শিরিক আবার 2 প্রকার, এদিক শোনেন। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মার রসুল। আল্লাহর সাথে কেউ অংশীদার সাব্যস্ত করা, এটা হলো আল্লাহর সাথে শিরিক, এর নাম শিরিক মা আল্লাহ, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বরে শিরিক মার রসুল, আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার করছেন, সাথে গোলাম আহমদ কাদিয়ানীরে জোড়াই দিয়েছেন, সাথে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা তুলাইহা, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে নবী হিসেবে সাব্যস্ত করা, আমার নবীকে নবী স্বীকার করার পরে সাথে এদেরকে নবী দাবি করা, এগুলো হলো শিরিক মার রসুল। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 ক্লাস, আল্লাহর সাথে শিরিকের 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিল জাত, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত মানে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, যা কয় খ্রিস্টানরা আর নাসারারা। খ্রিস্টানরা ইহুদিরা, ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহর ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। খেয়াল করতেছেন না? কেমন তো বুঝতে পারতেছেন? আরে মিয়া, আসল জায়গা চলে আসছি। গাই দোয়ানোরও যে নিয়ম, ওয়াশ করাও সেই নিয়ম। গাই দোয়াইয়ে দুধ বেরোয় না আপনাকে দিক, যাইয়েই বান্দরের টান দিলে দুধ বেরোয়, আগে বাছুর দিয়ে বানাতে হয় না, পানানো হয়ে গেছে, দুধ দোয়ানোর সময় যদি এবার বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? ওয়াজেরও সিস্টেম তাই, যাইয়েই দোয়ানো যায় না, কিছু আগে তো ফানায় নিয়ে আসতে হয়। এতক্ষণ ফানাইছি, এখন 2-3 মিনিটের মধ্যে দোয়াবো, এই সময় আটা দিলি বালতি নিয়ে চলে গেলে দুধ বাড়ি যাবে না।
জায়গা মতো চলে আইছি। এক নম্বরে শিরিক, শিরিক মা আল্লাহ, এইটা ইহুদিরা নাসারারা করে, আর কেউ করে না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে, এই ইসরায়েলি যারা নেতানিয়াহুর গোষ্ঠী, এরা হলো ইহুদি, এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে নাউজুবিল্লাহ কর নাই, বুঝতে পারেন নাই ব্যাপারটা, ভালো করে বোঝেন। আল্লাহর ছেলে হওয়ার জন্য কি কয় শর্ত? কয় ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করেছে, ওই গর্ভের সন্তানের নাম উযাইর। একটি বার কোন ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। এবার খ্রিস্টানরা তেমনই একটা কথা বলে, মারিয়ামের স্বামীরাই আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা মারিয়ামের গর্ভ ধারণ করাইয়া সন্তান দেশে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা কখনো এই আকীদায় বিশ্বাসী না। আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার আব্বাও নাই, মাও নাই, ছেলেও না, মেয়েও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা যার কাছে যার পূজা পাঠ করো, ইবাদত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা। আল্লাহ বাদে তোমরা যার ইবাদত করো, তারা সম্মিলিতভাবে সব মাবুদরা ঐক্য হইয়া একটা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। শুধু মাছি বানাইতে পারে না তা না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব। ওরে মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলেও নিয়ে যায়, সামনে থেকে খাবার খাইয়ে চলে যায়, তবু একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। যুবাত তালিবু ওয়াল মাতলুব, তোরা যারা চাস তারাও তো দুর্বল, আর যার কাছে চাস সেও চরম দুর্বল আর কমজোর। তোদের মাবুদের বছরের শেষে রং উঠে যায়, বাইরেতে মিস্ত্রিয়া দিয়ে রং দেওয়া লাগে, নিজের রংটাও নিজে দিয়ে নিতে পারে না। বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাঁশ ঢুকোই দিয়ে 3 পাশ দিয়ে বাঁশ বাদাই দিয়ে দাঁড়াই করে রাখা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আল্লাহরও রং আছে, আমার আল্লাহর রং ওঠে না। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে ভালো রং জগতে আর কোথাও নাই। ও রং ওঠে না, ও রং কন্যা সুবহানাল্লাহ। আমরা এই কথায় বিশ্বাসী। বাস আমরা যেহেতু 3 খোদায় বিশ্বাসী না, এক খোদায়। জোরে বলেন কয় খোদা? কয় খোদা? এক আল্লাহ বিশ্বাসী। আপনারা 1 নম্বর বড় ইঁদুরের হাত থেকে বাইসে গেছেন, বস্তার তলায় বড় ইঁদুর নাই, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর ইঁদুর আছে, ওরাও কিন্তু মারিংম্যান কম না। 2 নম্বর ইঁদুর হলো শিরিক মাস সিফাত। বোঝেন? পিছনে যদি ভুল বুঝা থাকে, আর আজকের এই দলিলের দ্বারা যদি সঠিক বোঝেন, বুঝার পরেও যদি সেই ভুলের পর জমে থাকেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন? ওয়াইদা কিলা লাকুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে বুঝছেন, বুঝার পরও সেই আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ পাক বলেন, যার সময় কি কয়, কি বল, হিন্দুদের মতো একজন হিন্দু যত বড় পণ্ডিত হোক না কেন, আমার সামনে এনে দেন, ধর্মীয় আলোচনায়, আল্লাহর অস্তিত্বের আলোচনায়, সৃষ্টিকর্তার আলোচনায় আমার সামনে 10 মিনিটও টিকতে পারবে না। ও ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পরে যখন আটকে যাবে, বললাম যে আটকে যেহেতু গেছে, তাহলে কলেমা পড়ো। তো হ্যাঁ, পড়া তো উচিত, বাপদাদা 14 পুরুষদের একটা কাজ করিয়ে আইসি, এত তাড়াতাড়ি শাড়ি কি এরিয়ে। যখন বলা হবে এইটার পর আমল করে যে আল্লাহ নাজিল করেছেন, বুঝছেন তো? বুঝার পরে কি বলবেন? চলে যাওয়ার সময় বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। একদিন ধরে বাপদাদা 14 গোষ্ঠী যা কইছে, যা করাই আইছে, তা শাড়ি কি এরিয়ে, তা শাড়ি কি কইরা। আল্লাহ কি কয় জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। এই শ্রেণীর মানুষদেরকে শয়তানের জাহান্নামের আগুনের দিকে টানতেছে, টের পায় না। শিরিক মা সিফাত, এই 2 নম্বর ইন্দুর, আল্লাহর গুণের সাথে শরীক করা। সব জায়গায় একে টাইমে দেখার ক্ষমতা কার? এর নাম হলো নাজের। এই গুণের নাম কি? নাজের। একে টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? এর নাম হলো হাজের। এর নাম
এই হাজের আর নাজের আরো তো অনেক গুণ আছে, তার মধ্যে হাজের আর নাজের আল্লাহর গুণ। যদি কেউ আমরা বলি আমার নবীও হাজের আর নাজের, আমার পীরও হাজের আর নাজের, আব্দুল কাদের জিলানী হাজের আর নাজের, জিব্রাইল হাজের আর নাজের, মিকাইল ইসরাফিল হাজের আর নাজের, আল্লাহর গুণটা এদের দিকে নিয়ে আসলেন। আপনি আল্লাহর সাথে এই সমস্ত ব্যক্তিদেরকে শরীক করেছেন। যতবার হজ করেন আর উমরা করেন, তবলিগ করেন আর সরমনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, আল্লাহ পাক বলেন আমার সিফাতের সাথে যদি কেউ শিরিক করে তার সব আমল বাতিল হইয়া যায়। আজকে থেকে বিশ্বাস করব আমার নবী হাজের না, আমার নবী নাজের না। কথা কন? আমরা দুরুদ পড়লে নবী চলে আসে, এই আকীদাটা কেন রাখবেন? কি জন্য নিয়ে আসে? দুরুদ কালেকশন করতে। আমার এই জায়গা আছে নবী দুরুদ কালেকশন করতে, আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি। খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করেন। আপনার মতের খিলাফ হলে একটু বোঝার চেষ্টা করেন আগে, বোঝেন। আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি, আর কালেকশনের চাইতে জিল্লাতি নাই। আসলু জুল্লুন, বহু বাড়ি আমি গেলে, বহু বাড়ি গেলে আমিও যদি যাই, একসময় আমার আরে শ্রদ্ধা রাস্তাঘাটে হুজুর আমরা যদি জীবনে 2 বার দেখা হয়েছে, তার প্রথমে আজকে এই ফেরিতে মা ফেরি পার হই, একজন ফেরির মধ্যে ওই মাথাতে দৌড়ে এসে মানে জড়াই দিচ্ছে, হুজুর সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, তার প্রথমবার আজ। আমি তো আজ প্রথমবার হলো, আর 2 বার হলে তার একবার কবে? আগে একদিন, তা সেই দিন প্রথম না আজকে প্রথম? হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এত মোহাব্বত, আমার প্লেটে 1 চামচ ভাত উঠে দিতে পারলি মনে করে যে জান্নাতের সার্টিফিকেট কিনে ফেলে। সেই লোকের বাড়ি আমি কালেকশন করতে গেলে হুজুর আর একদিন এসেন, হুজুর আর একদিন এসেন। এই জিল্লাতি কালেকশনের ভিতরে সব কিছু উপেক্ষা করে আমরা দান চাইল, খুদ কুড়ো, চাইল ডাল, বাস চামড়া কতটা কালেকশন করে বেড়াই। কেন বেড়াই? যে আপনারা আগায় দিয়ে আসেন না, এই জন্যই কালেকশনে আসি। যদি আপনারা দিয়ে আসতেন তাহলে কি আমরা কালেকশনে আসতাম? কতক্ষণ আসতাম? এই বেঞ্জিতে আসতাম? আসতাম না। দিয়ে আসেন না, এই জন্য নীতি আসি। আমার নবী জায়গায় বসে, সারা পৃথিবীর দুরূদ শরীফ জায়গায় বসে পায়, তাহলে কেন আমাদের বাড়ি মিলাদের সময় নবী আসবে দুরূদ কালেকশন করতে? হুজুর বলে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে আমি শুনি। আমান সাল্লা আলাইয়া নায়ান, যদি কেউ দূরে দুরূদ পড়ে উবলিগতুহু, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার ও বাড়ি কালেকশন করতে যা লাগে না। সাহাবায়ে কিরাম বলেন মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সালাম কে পৌঁছায় দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি, আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বান্দারা, আমার উম্মতরা কে কোন জায়গা দুরূদ পড়বে। শরীয়তপুর, জজিরা, নড়িয়া, গড়িসার, তারপরে গোপালগঞ্জ, বাংলাদেশ, চীন, জাপান, বিশ্বের যে প্রান্তে যে দুরূদ শরীফ পড়ে তার নাম, ঠিকানা সব সহ, অ্যাড্রেস সহ নবী পাকের কাছে পৌঁছায় দেয়। তা জায়গায় বসে আমার নবী দুরূদ পাইলে আমাকে বাড়ি বাড়ি আসবে কে? এই কালেকশনটি কেন আসবে? নবী রেখে কালেকশন করতে নামাই দিয়ে হাজের আর নাজির জানিয়ে নবীকে বড় করতে যে খাটো করা হয়। কথা বলেন ঠিক ঠিক না? আকীদা পাল্টান। আর বেশি বলা সবাই নাই। 3 শিরিক ফিস সিফাত, এ জায়গা শিরিক করবো না। আর কোনোদিন বলবো না একমাত্র হাজের কে, আর কোনোদিন ওই দিক যাবো না যা আগে বলছি। একমাত্র হাজের কে, একমাত্র নাজের কে, সৃষ্টিকর্তা কে, বাঁচায় কে, মারে কে, এই গুণগুলো সব অধিক রাখবেন, তাহলে আপনি শিরিক ফিস সিফাতের থেকে বাঁচবেন। 2 নম্বর, আরো বহুত কথা ছিল, সময় নেই। 3 নম্বর শিরিক ফিল ইবাদত। ওই ছোট ইন্দুর মনে আছে নি? শৈল ইন্দুর, ওরে ইবাদত ইবাদত মনে হয়, আবার তা ইবাদত না, বেদাত। ও চিকুন, ওরে ইঁদুর বলে মনে হয় না, মনে হয় যেন একটা নেকড়া নুকড়ো পড়ে রয়েছে। অথচ দেখি যে সে কিতাবাদি কাটিয়ে শেষ করে ফেলেছে, বই পুস্তক কাটিয়ে শেষ করে ল্যাপটপকে তুলো বার হয়ে ফেলাইছে। ছোট ইঁদুর, এটার নাম বেদাত, এটার নাম বেদাত। এই বেদাতের থেকে, বেদাত কি বলে? শিরিক ফিল শিরিক ফিল ইবাদত, ভুল বলছি, শিরিক ফিল ইবাদত, ওই দুইটার দ্বারা যায়নি, না কুফর আর বেদাতে যায়নি। 3 নম্বর ছোট ইঁদুর শিরিক ফিল ইবাদত। এইটা কি? ইবাদত করি আল্লাহকে সন্তুষ্টির জন্য না, মানুষকে খুশি করার জন্য। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে মসজিদে নিয়মিত আসেন নামাজ পড়তে, বাড়ি মহিলাকে জ্বালায় ধার কায়দা নাই। মসজিদে নামাজ পড়তে আসছে, আল্লাহর জ্বালায় না, মহিলাকে জ্বালায়। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে বেশ বড় দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না, হলে মানুষ ঠেকানোর জন্য। কতক্ষণ এই ইবাদত, দাড়ি ইবাদত হয়ে গেছে, অথচ নেকি পাবেন না। এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের মুখ বন্ধ করার জন্য। এখানে একটা চেয়ার আছে স্টেজে, আর একটা চেয়ার, উলামায়ে কিরাম বসতে জায়গা পাচ্ছে না,
আমি বললাম যে ওই কেউ উঠে বসেন না, চেয়ারটা নামাইতন। কয় যে না হুজুর, ওর পর বসাও যাবে না, চেয়ার নামানোও যাবে না। আমি বলি, কে নাট দিয়ে আটকানো নাকি? কয় না, ওটা হলো সভাপতির চেয়ার, তো সভাপতিরে ডাক দেন। কয় না, উনি আসবে না, উনি একটু অভিমান করছে। কি অভিমান? ওনার নাম লেখছি আমরা, পোস্টারে ওনার নাম লেখছি, কিন্তু আলহাজ লেখি নেই। কি লেখি নেই? উনি এখানে এসে খুব রাগ করে গেছে, আমাদের তো মাহফিলি বন্ধ করে দেবে, হাতে পায়ে ধরে ঠেকাইছি, আজকে আসবে না, ভবিষ্যতে কোনোদিন এই জায়গা যদি আল লাগাতে পারি, আল আল সেদিন আল ডুববে সেই জায়গা। শয়তান কোথাকার। হজ করছো কি আলহাজ লাগানোর জন্য? আলহাজ আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আর সে আলহাজ নামের শুরুতে লেখলো না, আমি চেয়ারে কি করে বসি? যাও তুমি পায়খানার মধ্যে বসে থাকবে, তোরা লাগবে না এই চেয়ারের উপরে। তখন না কে এর নাম শিরিক ফিল ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য না, আলহাজ কলানোর জন্যে। কতক্ষণ 10,000 টাকা দান করছে, মার হাবা না দিলি হুজুর আমার টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, মার হাবা বলে নাই, টাকা ফেরত দেন। এগুলো শিরিক ফিল ইবাদত, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। মসজিদ বানায় দিছে আমার নাম থাকবে, ঈদগাহ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, মাদ্রাসা বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, এই ব্রিজ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, বাপের নাম হবে, নিজের নাম হবে। এই নাম করানোর জন্য যা করেছো একটা ইবাদত আল্লাহর জন্য হয় নাই, সবগুলো শিরিক ফিল ইবাদত, সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করিস না। ইবাদত করো, বামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে ইবাদত করবা ইখলাসের সাথে, একমাত্র কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দেই যে তসবিহ পড়ে, আরে আল্লাহ নামাজ কালাম পড়িয়ে পরে বাজারের মধ্যে যাই কি বেড়াচ্ছে। কোন কোন বক্তারে দেয় যে তসবিহ তৈরি ওয়াজ করে, এই ওয়াজ করতে তসবিহ লাগে কোন জায়গা? এই এত ওয়াজ করতে কি তো কথা কি গুনিয়ে রাখতেছেন নাকি? কথা বলতে গুনিয়ে রাখতে হবে নাকি? তো ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? বাপ দেখাও যে আমি তসবিহ খুব আমল করি, বাপ দেখাও। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার সে দানাপুর তিতালে আছে, আবার কথা কয়, আবার চা খায়। যদি কথাও খাও চাও খাও, আবার যে মালা দিয়ে সত্যি তালে হয়েছে, ঘটনা কি? ওই যে কলম জারি হয়ে গেছে, ওর কলম জারি হয়ে গেছে বলে। তো কলম জারি হলে মালা লাগবে কে? দেখাও যে আমি তসবিহ পড়ি খুব, না? এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদের ইমাম সাহেব পরিমাণ মতো আওয়াজ, 5 জন মুসল্লি, এ জায়গা কট্টুক আওয়াজ লাগবে, সে জায়গা আরে বাবা আর-রহমানু আল্লামাল কুরআন, 5 জন মুসল্লি, আমার মুখের আওয়াজই যথেষ্ট, এ জায়গা সাউন্ড বক্স ব্যবহার করো কা? সাউন্ড বক্স দিলে তোমার আওয়াজটা বাইরে যাবে, মানুষে শুনবে, প্রশংসা করবে, থ্যাংক ইউ ইমাম, কণ্ঠওয়ালা ইমাম। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। প্রয়োজনের চাইতে বেশি শব্দ ব্যবহার করা, প্রয়োজনের চাইতে বেশি টান দেওয়া, প্রয়োজনের চাইতে বেশি কি বলা হয় শব্দযন্ত্র ব্যবহার করা, উদ্দেশ্য তোমার অবশ্যই খারাপ। আজান দিতে যাইয়ে আরে ভঙ্গি, আল্লাহরে ভাঙ্গিয়ে সুরি কুলা মুড়া দলা বলা ফেলে, আল্লাহু আকবার, আল্লাহ এ যাইতে আল্লাহ ভাঙ্গি সুরি কুলা মুড়া হয়ে যাচ্ছে। একজনে আজানের টানতি টানতি কারে টানতিছে তা মনে নাই, হাইয়া আলাল ফালাহু আকবার, টানতি টানতি কারে টানতিছে মনে নেই, পরে হু আকবার। ভঙ্গি হরো, তামাশা করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়াজ করে নেমে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে। ঘরে যে বসছে, হুজুর আজকে টানগুলো যা হইছে, পাগল হয়ে গেছি আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনে কয় তোরে দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে গোসললি, তাহলে তো তুই পাগলই হয়ে যাতি।
তাহলে যে তুমি টান দেছো আর গজল গাইছো উম্মতরে খুশি করার জন্য, উম্মতরে খুশি করার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। ওয়াজের ফাঁকে ফাঁকে একটা গজল ঢুকাই দাও, গ্যাটিস ঢুকাই দাও। গজল ওয়াজের কোন জায়গা লাগে? বুখারী শরীফের কোনো জায়গা গজল নাই, কোরআন শরীফের কোনো জায়গা গজল নাই, বরঞ্চ আরো এর বিপক্ষে কথা আসছে, এর বিপক্ষে কথা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওবুন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুল গাওবুন। শুআরা মানে এই সমস্ত গান গানেওয়ালা, গান গাইছে। পর্দা কি বলে? পর্দায় থাকিও নারী, কি যেন গান এটা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জুবায়ের আনসারীর কাছে শুনছি, পরে আমার একদিন ফিল্ডে বেঁধে গেছে। আমি ওয়াজ করে নেমে গেছি, মজমাও জমছে খুব। এরপরে আমি যখন নামে গেছি একটু ভাঙচুর লেগে গেছে। পরবর্তী বক্তা খুব কণ্ঠওয়ালা বক্তা, ও একটা টেকনিক খাটাইছে, আইসি একটা গজল টান দিয়েছে যাতে সব বসে যায়। এই গজলটাও এই দিয়ে এভাবে কাপড় দিয়ে পর্দা টানানো, ওই ধারে মহিলারা। এখানে যখনই টান দিয়েছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এই কয়ার সাথে পর্দা উঠে সব নারী হেনে চলিয়েছে। কি সাবধানে থাকলো? এই করার জন্যই তুমি গজল গাইছো, তাই না? বক্তা ওয়াজ করতে 200 পুলিশ লাগবে কে? ওয়াজে পুলিশ লাগে কোন জায়গা? কোন কোরআন কিতাবে নাই যে ওয়াজ করতে পুলিশ লাগে। ওয়াজে পুলিশ লাগবে কে? ওয়াজে এত কিছু লাগবে কে? 50 খান গাড়ি নিয়ে আগায় নিয়ে আসবা। এ কুয়ারা শেখছো কোন জায়গার থেকে? পথ চিনি না, একটা মোটরসাইকেল পাঠায় না, একটু রাহাবারি করে নিয়ে আসবে। এই ভঙ্গি শিয়েছে কিনা? এই করে আমাদের বক্তাদেরকে ধ্বংস করা হয়। হ্যাঁ, ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কিছু না করে প্রশংসার লোভ করা, এটাই হলো সবচাইতে শিরিক। শিরিক ফিল ইবাদত। আর আহমাকরা সেতায়েশ খোশনুমায়াদ বসে যখন স্টেজে বসার পরে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্ডাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রইসু শায়াতিন, 8-10 লাইন তার প্রশংসা করে হুলিয়ে ট্যাম। এরপরে ওয়াজি করতে এরা কি দিয়ে কি করবে টের পায় না। আর একদল বাড়াইছে ব্র্যান্ডের ওয়াজ, সিদ্দিকি সুর নকল করবে একদল, আইবি সুর নকল করবে, আনসারি সুর নকল করবে। এই সুর নকল করা পার্টি এরা আর এক প্রকার রিয়ার মধ্যে আছে, এরাও শিরিক ফিল ইবাদত। আমার কণ্ঠে আমি বলবো, মানুষকে বুঝানোর জন্য বলবো, আমি যেভাবে বুঝাই পারি। আমার এই জায়গায় সুরির দরকার কি আছে? কথা বলেন না কেন? এই সুর নকল করতে যাইয়ে কি যে কয় তা টের পায় না। বাস্ক সবগুলো সেই জায়গায় নিয়ে মিশে যাবে, লাস্টে যাইয়ে তাও হয় না, ইয়াও হয় না। ওই কাউর মতো কাউ চেনে না? কাউ কেউ কি খাসায় পালে? ময়ূর পালে, শালিক পালে, ময়না পাকে, কত কিছু পালে, কিন্তু কাউও কেউ পালে? পোষে না। কাউরে কেউ যত্ন করে না, ওরে দেখলে এরা ঢিল মারে। তা কাউ কয় যে আমিও পাখি, ময়ূরও পাখি। ময়ূরে সবাই যত্ন করে, তার নাচ ড্যান্স দেখে, আমারে কেউ দেয়ও না, আরও দেখলে ঢিল মারে আর রিটেল মারে। তা কি কারণে ময়ূরে সবাই ভালোবাসে? এটি টুনি পর্যবেক্ষণ করছে, গবেষণা করে দেখছে ময়ূরীর পেখম খুব সুন্দর, কিন্তু এই পেখম তো আমি অর্জন করতে পারবো, এটা তো আল্লাহর দান। কারণ আমারে তো আল্লাহ সব কালা কালা দিয়ে থুইছে সব, কাজে ও সাবজেক্ট থাক। 2 নম্বরে ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার, এর নাচ আর ড্যান্স আর হাঁটা এটি খুব ভালো। তাহলে কমপক্ষে আমারও পাও, তারও পাও আছে, আমারও পা আছে, এই হাঁটাটা শিখতে পারি নাকি চেষ্টা করি। কাউর যে বেরেন ওই দিকে আর একজনটা শেয়া সম্ভব। 6-8 মাস ট্রেনিং করছে, শেষমেশ তা শিখতে পারিনি। 6-8 মাস ময়ূরীর আটার প্র্যাকটিস করছে, তা শিখতে পারেনি। ওই শিখতে যাওয়ার নিজের আটাও ভুলে গেছে, ময়ূরীর আটাও শিখতে পারেনি, নিজের আটাও ভুলে গেছে। দেখেন সবাই আটে এইভাবে সামনের দিক, ও আটে আইলু পাই আইলু বললা ভাই। এই যারা আর একজনের সুর নকল করতে যে শিরিক করে, এরাও এরকম নিজের আটাও ভুলে যায়। কিছুক্ষণ পরে যে কি দিয়ে কি আর চাইলু ভোলা ভাতি তালে শিরিক ফিল ইবাদত।